নমস্কার, কেমন আছে সবাই? আজকে আমি আপনাদের একটা পুরনো দিনের রেসিপি করে দেখাবো। আর সেটা হলো খাঁটি ভাজা বা শুঁটি ভাজা। আর এই খাঁটি ভাজা বা শুঁটি ভাজা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা আর 4 টেবিল চামচ মতো সাদা তেল আর সামান্য নুন। নুন খুব বেশি দিতে যাবেন না, অল্প করেই নুন দেবেন। দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নেব। এটা আমি আস্তে আস্তে ঘষে ঘষে একটু প্রথমে মাখিয়ে নেব। তারপরে ভালো করে ময়ানটা দেয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। যখন দেখবেন হাতের মধ্যে এরকম দলা পেকে আসছে, জানবেন আপনার ময়ানটি ভালোভাবে দেয়া হয়ে গেছে। দেখুন ভালোভাবে আমারও ময়ানটি দেয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা একটু শক্ত করেই বানাতে হবে। আমরা যেরকম বাড়িতে লুচি পরোটা বানাই সেরকমভাবে নরম করলে চলবে না, এটা একটু শক্ত করেই মাখাতে হবে। দেখুন আমার ডোটা মাখানো হয়ে গেছে। এবারে এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে দিয়ে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন এটা আমার আর একটুখানি নরম হয়ে গেছে। এবারে এটা একটা বেলুনি চাকতির সাহায্যে আমি এটা একটু ভালো করে দলে নেব। দলে নিয়ে আমি এটা একটা গোল করে রুটি বেনে দেব। রুটি যেরকম পাতলা হয় সেটা একটা পাতলা হবে না, এটা একটু মোটা হবে। এটা আমি গোল করে বেনে নেব। দেখুন যতটা পারেন গোল করবেন। আমার এত বড় হয়েছে। এবারে একটা ছুরি দিয়ে এরকম 4 সাইড কেটে নেব একটা ভালো শেপ দেওয়ার জন্য। তারপরে এটা আমি বীজখানে মাঝ বরাবর কেটে দেবো। দিয়ে ছোট 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 টুকরো করে করে এটা আমি কেটে নেব। দেখুন একটা ছোট টুকরো তুলে আপনাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে আপনারা মোটাটা রাখবেন। দেখুন ঠিক এরকম মোটা হবে। আপনারা যদি মনে হয় পাতলা করবেন করতে পারেন, কিন্তু এগুলো একটু মোটাই খেতে ভালো লাগে। এই দেখুন আমি এরকম সব কটা ময়দার শুঁটি এরকমভাবে কেটে নেব। আর এর মধ্যে আমি একটা আপনাদের কথা বলে রাখি, এটা যখন রুটির আকারে বেলবেন তেল বা ময়দা কিছুই প্রয়োজন হবে না, এমনিই বেলা হয়ে যাবে। তার কারণ এটা শক্ত করে ডোটা মাখানো হয় তো, তাই এমনিই বেলা হয়ে যাবে। আমার সব কটা শুঁটি এরকম বানানো হয়ে গেছে। এরপর আমি এগুলো একটা একটা করে সরিয়ে নিয়ে অন্য একটা প্লেটে রেখে দেবো। রেখে দিয়ে আমি এদিকে তেল গরম করে নেব। তেলটা ঠিক হালকা গরম হবে তখন সবগুলো আপনারা এরকম তেলের মধ্যে দিয়ে দেবেন একটা একটা করে। আর যতক্ষণ না এটা একটু ফুলে আসবে ততক্ষণ এর মধ্যে ছান্তা বা খুন্তি কিছুই ব্যবহার করবেন না। দেখবেন আপনার যখন ফুলে আসবে আপনারা বুঝতে পারবেন। ঠিক এই পজিশন যখন আসবেন তখন একটু খুন্তি দিয়ে এটা একটু নেড়ে দেবেন। এই দেখুন, দিয়ে অপেক্ষা করবেন। এগুলো ভাজতে মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতনই লাগবে। আর গ্যাসের ফ্লেমটা একবারেই লো থাকবে। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সেম প্রসেসে আমি আবারও দুটি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো একই প্রসেসে আমি ভেজে নেব এরকমভাবেই হালকা হালকা করে সবগুলো দিয়ে নেড়ে নিয়ে ভেজে নেব। এগুলোও আমার বানানো হয়ে গেছে। এরপর এগুলোও আমি তুলে নেব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এরপর ঠান্ডা হতে দেবো। আর এইদিকে একটা পাত্র নিয়ে তাতে দিয়ে দেবো 1 বাটি চিনি আর হাফ বাটি জল। চিনির থেকে জলটা কম নেবেন, নাহলে ফোটাতে অনেকক্ষণ টাইম লাগবে। আর যখন এরকম ফুটে আসবে তখন খুন্তি দিয়ে দিয়ে বা যে কোনো একটা পাত্রের সাহায্যে দেখে নেবেন ওতে চিটালো ভাবটা এসছে কি না। যখন দেখবেন এরকম একটা আঠা আঠা ভাব চলে এসছে, জানবেন আপনার শিরাটি তৈরি হয়ে গেছে। আর চিনির শিরার মধ্যে যখন আপনি ওই শুঁটি ভাজাগুলো দেবেন তখন যেন একদম ঠান্ডা থাকে, নাহলে ওগুলো পুরো মিশকে যাবে। এরপর শিরার মধ্যে শুঁটি ভাজাগুলো দিয়ে 2 মিনিট মতন নাড়তে থাকবেন যাতে ওর ভেতরে পুরো মিষ্টিটা ঢুকে যায়। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখবেন। এরকমভাবে নাড়তে নাড়তে
দেখবেন যে একবারে পুরো একটা দানা দানা ভাব চলে এসছে, তখন গ্যাসটা বন্ধ করে দেবেন। আমার 2 মিনিট মতো হয়ে গেছে, গ্যাসটা এবার বন্ধ করে দেবো। তারপরে একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার শুঁটি ভাজাগুলো তৈরি হয়ে গেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন।